السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم، أما بعد. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. সূরাতুল ফাতিহা লই আমরা আলোচনা করলাম। অনেক কিছু বিভিন্ন ধরনের আলোচনা আমরা সূরা ফাতিহা নিয়ে আমরা শুরু করছি। তখন আমরা সূরা ফাতিহার মিনিং কইরাম, শব্দর ভিতরে যাইরাম, তার রহস্য কইরাম, সূরা ফাতিহার ভিতরে কিতা আছে এগুলা কইরাম, সেটার নাম নিয়ে তাৎপর্য করলাম। তো সূরা আল ফাতিহা ইসলামর সূরা আল ফাতিহা ইসলামর অন্যতম মৌলিক একটা স্তম্ভ। সূরা আল ফাতিহা কুরআনের মৌলিক একটা অংশ। সূরা আল ফাতিহা সালাত আর নামাজের একটা মৌলিক বিধান। সূরা ফাতিহার মাঝে একশ্বরবাদ বা একত্ববাদের মৌলিক বৈশিষ্ট্য আছে। স্পেসিফিকলি এর ভিতরে একত্ববাদ বা আল্লাহ তাওহীদের পুরাপুরি একটা যা হইলো আমরা আস্থার ধর্মের ভিত্তি। সূরা ফাতিহা হইলো খালিক মানে স্রষ্টা, যিনি বানানেওয়ালা, মখলুক মানে যেটা বানাইছেন সৃষ্টি জগৎ। তো খালিক আর মখলুক, বিশেষ করে মানুষ, আমরা হইলাম মখলুক আর আল্লাহ খালিক। খালিক আর মখলুকের মধ্যে একটা প্রধান চুক্তি হয় এই সূরার ভিতরে। সূরা আল ফাতিহা আবিদ আবিদ মানে যে উপাসনা করে, যে ইবাদত করে, উপাসনাকারী। মাবুদ মানে যারে উপাসনা করা হয়, যার ইবাদত করা হয়। তো সূরা আল ফাতিহার মাঝে আবিদ আর মাবুদর সর্বোচ্চ ইবাদত বা ইবাদতের সবক শিক্ষা দেওয়া হয়েছে। সূরা আল ফাতিহা মাঝে বান্দা তার সত্য পথের সন্ধান করে খুঁজে। সূরা আল ফাতিহার ভিতরে মানুষ জান্নাতের সহজ পথ খুঁজে। সূরা আল ফাতিহা দিয়া বান্দা আল্লাহর গজব আর গুসা বা রাগ বা ক্রোধ তাকে মুক্তি চায়। সূরা ফাতিহার মাধ্যমে বান্দা পথভ্রষ্টতা, রাস্তার তাকে হরি যাওয়া, ভিন্ন পথে যাওয়া, এর তাকে বাঁচতে চায় বান্দা। সূরা ফাতিহা দ্বারা বান্দা তার আখিরাতের জীবনরে প্রাধান্য দিয়া দুনিয়ার জীবনরে গঠন করতে চায়। সূরা ফাতিহা দিয়া বান্দা বিচার দিবস, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসে ভয় করিয়া মানুষ তার সমূহ হারাম বা অন্যায় থেকে মুক্ত থাকতে চায়। সূরা ফাতিহা দিয়া বান্দা তার অন্তর বা দেহর আরোগ্য বা শিফা অর্জন করতে চায়। সূরা ফাতিহা দিয়া বান্দা আল্লাহর রহমতের আশা করে। সূরা ফাতিহা যে আল্লাহর নাম সমূহ হয়েছে, এই নাম সমূহ দিয়া বান্দা আল্লাহর স্মরণ করতে চায় আর আল্লাহর স্মরণে সবসময় থাকতে চায়। সূরা ফাতিহা দিয়া বান্দা সব ধরনের কল্যাণ মঙ্গলের দরজা খুলতে চায়। সূরা ফাতিহার ফটক বা গেট দিয়া বান্দা কোরআনের ভিতরে ঢুকতে চায়, যে কোরআন আল্লাহর পক্ষ থেকে বান্দার লাগি গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত পথ নির্দেশনা। তো বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দয়ালু পরম করুণাময় আল্লাহর নামে। আমরা আগে কইছি খান নামে কিতা করলাম, শুরু করলাম। কিতা শুরু করলাম? তেলাওয়াত, তাফসীর, কোরআন, খাজ। তো এগুলা
হিডেন ওয়ার্ড লাগতে পারে। আচ্ছা, এগুলা বিসমিল্লাহির রহমানির রহিম, এই আয়াত দিয়ে আমরা হতার কাজে আল্লাহর সাহায্য চাই, তার আশীর্বাদ আর কল্যাণ চাই সব সময়। যদি সে বিসমিল্লাহর আয়ত্ত করতে পারে, তার মানে হচ্ছে তার জীবনভর আল্লাহর সাহায্য, আল্লাহর আশীর্বাদ, কল্যাণ ও চাওয়ার একটা চাবি সে পাইবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সমস্ত জগতের প্রতিপালকরা। এর দ্বারা আমরা আল্লাহর যে গুণাবলী আছে, আল্লাহর যে খাম আছে, আমরা আল্লাহর প্রশংসা এবং স্বীকার, এই সমস্ত দেখে আমরা আল্লাহর বান্দা, আল্লাহর প্রশংসা করে, স্বীকার করে যে একমাত্র প্রশংসা বা স্তুতি বাক্যের যোগ্য একমাত্র মহান আল্লাহ, সব ক্ষেত্রে, সব সময়, সব প্রকার, সর্বস্তরের প্রশংসার অধিকারী আর যোগ্য আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এর শিক্ষা দ্বারা বান্দা আল্লাহ যে সত্যি আল্লাহ সব ক্ষেত্রে, সব সময়, সব প্রকার, সর্বস্তরের যে প্রশংসার অধিকারী যোগ্য, এই কথা বান্দা শিখতে পারে এই সূরার দ্বারা, এই আয়াত হল। আর রহমানির রহিম, আর রহমানির রহিম, আল্লাহর যে বিশাল করুণা, কৃপা, দয়া, সর্বস্তরের মানুষ, সর্বস্তরের মখলুক রে আল্লাহর অহরহ প্রতিটা মুহূর্ত যে আল্লাহর বিশাল দয়া মায়া, এই কথা বান্দা বিশ্বাস করে, স্বীকার করে। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক বা বিচার দিনের মালিক। দুনিয়াও শেষ কথা নয়, দুনিয়ার পরে আর গন্তব্যস্থল আছে, মরার পরে আবার উঠতেইব, পুনরুত্থান। এই পুনরুত্থান দিনের যে সার্বভৌমত্ব, এটা আল্লাহর একমাত্র ওটা নিশ্চিত করা। দুনিয়ার মানুষ মা দুনিয়ার মানুষ হইতে পারে এটা আমার ঘর, আমার 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 বাড়ি, আমার ঘর, আমার ফ্যামিলি, আমার স্ত্রী, আমার সন্তান, কিন্তু এমন একদিন আইব কিছু আমার আর হওয়ার থাকতো না। এই দিন যে একমাত্র আল্লাহর, আর এই দিনই যে সমস্ত কিছুর যাবতীয় পিছনের হিসাব নিকাশ করা হইব। এই কথা বান্দা মালিক ইয়াউমিদ্দিনের মাধ্যমে স্বীকার করে, বিশ্বাস করে, ঈমান আনে, আর চায় যে হেও নিজে নিজে তৈরি হয়ে যে আমিও আল্লাহর সম্মুখে দাঁড়াইতাম হইব। সুতরাং এই দিনটা আখিরাতে কোনো অবস্থাতে বললে হইত। তো মালিক ইয়াউমিদ্দিন দ্বারা এই তাফসীর, এই ব্যাখ্যা বুঝে, শুধু শাব্দিক অর্থ ছাড়া বান্দা এই কথা বুঝে যে বিচার দিন বা বিচার দিবস অবশ্যই আর কোন সময় আইব আমরা জানি না, বাট আমার এই দিনের লাগি তৈরি হইতে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবল আল্লাহর ইবাদত করি আর তার কাছে সাহায্য চাই। যেহেতু এই দুনিয়াত আগমন আমরা আওয়া আল্লাহর নির্দেশে, আবার এই দুনিয়ার থেকে যাওয়াও তার নির্দেশ হইব। আর এই আওয়ার যাওয়ার মাঝখানে প্রতিটা সেকেন্ড ধরি ধরি যদি আমরা জীবনে গণি ৬০-৮০ বছর, তাও আল্লাহর নির্দেশ হইব। সুতরাং এই এই দুনিয়ার যে ফাটানির মূল উদ্দেশ্য যে এবাদত, এই এবাদত রে পিওর করা আল্লাহর লাগি, মালিকর লাগি। আর এবাদত রে বিশ্বাস করা, এবাদত রে জারি রাখা, আর এবাদত রে আয়ত্ত করা, এবং পথে পথে এই ক্ষেত্রে সাহায্য আল্লাহর লাগে, এই কথার বিশ্বাস। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এবাদত আর সাহায্য চাওয়া শেষ গন্তব্য শুধু কিয়ামতের দিন না, বরং আরো গন্তব্য আছে, হয়তো জাহান্নাম, হয়তো জান্নাত। সুতরাং কিয়ামত পর্যন্ত পৌঁছাও শুধু না,
এখান থেকে সমূহ বিচারের পরে সাবতীয় চেক চাক করার পরে আমরা যেন জান্নাত আমরা ঠিকানা এর লাগি ইহদিনা সিরাতাল মুস্তাকিমের মাধ্যমে বান্দা প্রত্যেক দিন অন্তত 17 রাকাত প্রত্যেকদিন ফরজ রাকাত বান্দা কামনা করে যে আল্লাহ এমন সহজ সরল পথ দাও যে পথে আমার গন্তব্যে পৌঁছা যায়। তো এই কথা বর্তমান প্রত্যেক দিন বান্দার স্বীকার করা, এইটা হইলো আয়ত্ত করা, হইলো কোরআনের তাফসীর। সরল সৎ, যেহেতু সরল সহজ পথ আমরা বানাইছি না, আল্লাহ বানাইছেন। সরল সহজ পথে পরিচালিত করা চলার তৌফিক হয়তো আমরা জ্ঞান বুদ্ধিতে পারতাম না, বাট আল্লাহর তৌফিক লাগবো। সুতরাং অনবরত হেদায়েত চাওয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা আল ফাতিহার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা এই শিক্ষা দেয়। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন এই যে সরল সৎ একটা খোঁজ সন্ধান আমরা পাইছি, সন্ধানটা আল্লাহর নবী রাসূলের মাধ্যমে দুনিয়াতে জারি সারি করছেন। সুতরাং এমন হেদায়েত হলো সবচেয়ে বড় আল্লাহর নিয়ামত, অনুগ্রহ, দয়া। সুতরাং আনআমতা আলাইহিম, যারা রূপে আল্লাহ তুমি নিয়ামত দিছো, বিশেষ করে হেদায়েতের নিয়ামত দিছো, এই রাস্তা তারার রাস্তা না, যারা রূপে তোমার হেদায়েত থেকে হরি যাওয়ার কারণে গজব আইছে, অথবা হেদায়েত থেকে হরি যাওয়ার কারণে পথভ্রষ্ট হয়ে গেছে, এই সমস্ত কোন বাঁকা তেরা বক্র রাস্তা না, বরং সোজা নবীওয়ালা এবং সিদ্দিকীন শাহাদাওয়ালা রাস্তা আমরা চাই। এই কথা বারবার মাথা তাইতো স্মরণ করবার লাগে। প্রত্যেক দিন আমরা এই দোয়া করি, হেদায়েতের দোয়ার সাথে আমরা কই সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বরং ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানেও পজিটিভ নেগেটিভ দুই দিকে আছে। একটা হেদায়েত চাওয়া হয়েছে, একটা খারাপ কোন কোন ধরনের হেদায়েত চাই আর কোন ধরনের হেদায়েত চাই না, আমরা আল্লাহর কাছে দোয়া করি। সূরা আল ফাতিহার এটা ব্যাখ্যা এতটুকু সবে, এই পর্যন্ত যতটুকু হইলাম এতটুকু সবে বালা করি মুখস্থ করবা, মনে রাখবা, এরপরে ডিটেলস যাইবা ইনশাআল্লাহ। তো আল্লাহ এই সূরা ফাতিহা থেকে আমরা সত্যিকার অর্থে ফায়দা নেওয়ার তৌফিক দান করুক। সবাই খুব আস্তে আস্তে আমিন। এবার যদি আমরা সূরা আল ফাতিহা পুরো একটু বিশ্লেষণ করি। ফাতিহা, সূরা আল ফাতিহা, ফাতাহা, আপনারা যারা অ্যাডভান্স লেভেল, যে কোনো জিনিস, যে কোনো ল্যাঙ্গুয়েজ ভাষা, তার যে অক্ষর, শব্দ, তারপরে বাক্য, এগুলা বানানি নিয়ম কানুন রীতি রেওয়াজ গ্রামার ব্যাকরণ ইত্যাদি থাকে, এটা যে কোনো মানুষে বুঝে। সুতরাং আমরা আরবি ফোরাম, অ্যাকচুয়ালি কোরআন ফোরাম, আমরা আরবি শিখাত লাগছি না, আরবি শিখাটা কোরআনের লাগি বালা। কিন্তু যদি আরবি না শিখিয়াও কোরআন যদি ওর কাছ থেকে আমরা বুঝতাম পারি কুলি কুলি, তাইলে এতটুকু হয়তো আমরা লাগি অনেক ক্ষেত্রে ভালো হইল। আর যারা আরবি শিখতাম পারি তারা তো ডিফারেন্ট, বা তাফসির তর্জমা তাফসির সব ক্ষেত্রে মিন করে না যে আরবি শিখতাম বা আরবি শিখাইতাম বা তাফসির যেন করবাতেন আরবি। কিন্তু আনুষাঙ্গিক ভাবে কিছু আমি খোয়া লাগের, বিকজ কোরআনের তাফসির পদে পদে শব্দগুলো আইব,
শব্দগুলার মিনিং বিভিন্ন জায়গা বিভিন্নতা মিনিং হইব, এতে কনফিউজ যাতে না হয়, সূরা ফাতিহার মাঝে কিছু জিনিস গুলা যদি আমরা আয়ত্ত করতাম পারি, তাইলে এইগুলা আমরা তাফসীর বোঝা, কোরআনের তর্জমা বোঝা অনেক সহজ হইব। শব্দ, কোরআনের শব্দগুলা কি অনেক আমরা গত সপ্তাহ তাদাব্বুরের কথা কইছি। গভীর চিন্তা করতে গেলে শব্দগুলো লইয়া অনেক সময় আলোচনা দরকার হয়। তাতে আমরা অনেক জিনিস অনেক জিনিস বোঝাটা সহজ হয়। অনেক জিনিস বোঝাটা আমরা লাগে একবারে ইজি হয়। আর এই ইজিটা আমরারে আরো বেশি আমরা জ্ঞান স্পান করে আমলের ক্ষেত্রে আমরা সহায়ক হয়। এর লেগে আমরা অনেক সময় অনেক কিছু হই। ওকে, সূরা আল ফাতিহা, আমরা সূরাটা কিছু মাসলা মাসাইল হইছি গত সপ্তাহ, বা আজকে সূরা তাফসীরের স্টাইলে কিছু শব্দ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সো সূরা আল ফাতিহার আমরা সূরা দেখলাম আমরা যে আমরা কিভাবে হই, যে কোনো হুজুর, যে কোনো মেসাব, যে কোনো তাফসীর খারো গেলেও হইবা যে সূরা ফাতিহার ভিতরে আস্তা কোরআন। আমরা আগে শুনতাম এরকম। তো আমার মনে মনে প্রশ্ন হইতে, সবটা যখন কোরআনের ভিতরে আমরা এটারে খুলি খুলি বুঝি না কেন, কি নাম সবটা এগুলো? আল কোরআনুল আজিম, আস্তা কোরআন রে কিতাব, আর এগুলো উম্মুল কিতাব। আস্তা কোরআন, কোরআন এগুলো উম্মুল কোরআন। আস্তা কোরআন, কোরআনুল আজিম, সূরা ফাতিহা কোরআনুল আজিম। এমন কিতাব আছে সূরা আল ফাতিহার ভিতরে যা আমরা বুঝতাম পারতাম না। হ্যাঁ, কোরআন বুঝতে গেলে বহুত ধরনের বুঝান আছে। যেমন কোরআনের ইনশাআল্লাহ আমি হয়তো ২-১ সপ্তাহের ভিত্তিতে পুরো একটু ব্রেকডাউন দিব যে কোরআন বোঝার আরবি গ্রামার বা আরবি সম্পর্কে, যে আমরা লাগে আরবি কতটুকু প্রয়োজন, এটা ইনশাআল্লাহ আজকে এই একটা আলোচনা হঠাৎ আইলো, আমি এদিকে যাইলাম না ইনশাআল্লাহ। তো সূরা আল ফাতিহা, আমরা দেখলাম যে সূরা আল ফাতিহার ভিতরে শয়তানের কথা নাই। আউযুবিল্লাহ, সূরা আল ফাতিহার ভিতরে কিচ্ছু নাই। কিন্তু শয়তান আমরা বড় দুশমন, কোরআনে বারবার আমরা আগে আলোচনা করে নিয়েছি। শয়তান আল্লাহ দুশমন, আমরা দুশমন। কিন্তু সূরা ফাতিহার মতো একটা অত বড় সূরার ভিতরে শয়তানের কোনো নাম তো নাই, ডাইরেক্টলি সরাসরি নাম নাই। সূরা আল ফাতিহার ভিতরে তো নামাজের কথা নাই। হ্যাঁ, সূরা আস-সালাহ আমরা আদায় করছি, যে সূরার নামটাও আস-সালাহ, সুতরাং নাম দিয়ে অনেক কিছু খাবার হয়। কিন্তু সূরা আস-সালাহ, সূরা আল ফাতিহার ভিতরে হয় না যে নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও। কিন্তু সূরা আল ফাতিহা এগুলা সবরে কাভার করে। সূরা আল ফাতিহার ভিতরে তাকওয়ার শব্দ নাই। অথচ তাকওয়া হইল ইসলামের সবচেয়ে বড় একটা থিম বা একটা বস্তু বিষয়। অন্যতম একটা সবচেয়ে না, অন্যতম একটা বড় বিষয়। কিন্তু এই তাকওয়াটা ডাইরেক্টলি সরাসরি সূরা আল ফাতিহার ভিতরে। কিন্তু সূরা আল ফাতিহার ভিতরে আমরা যদি হৃদয়ঙ্গম করি, বুঝতাম পারি তো সূরা আল ফাতিহার ভিতরে সবকিছু আছে এবং সবকিছু যথার্থভাবে আছে। সূরা আল ফাতিহা, এই সূরাটার নাম, অনেক নাম আমরা কইছি, অনেকগুলা নাম আমরা কইছি। সূরা আল ফাতিহার কিছু নামের ব্যাখ্যা করছি অথেন্টিক ভাবে ২০ টা, এবং আরো অনেকে কইরা ৩০ টা। ৩০ টা রেফারেন্স কোরআন হাদিসও এই সূরার নাম আছে, যেগুলা সরাসরি হাদিসও, কোরআনও বা হাদিসও বা সাহাবাত দ্বারা এগুলার নাম নির্ধারিত হইছে সূরা। এবং প্রত্যেকটা সূরা আল ফাতিহার নাম রিপ্রেজেন্ট করে একটা বিষয়ের প্রতি, সূরা, এই সূরার গুরুত্বের প্রতি, এই সূরার ভিতরে লুকানো অনেক খাজানা বা ট্রেজারের প্রতি। এর লাগে সূরা আল ফাতিহার নামও রাখা হয়ে গেছে দি ওপেনিং, খোলা। ফাতাহ শব্দটা আরবিতে বিবি, ফাতাহা মানে ফাতিহা শব্দটা আসে আরবি ফাতাহা। ফাতাহ একটা মৌলিক বা রুট বা ধাতু ওয়ার্ড থেকে আইছে। আমরা অনেকে জানি মাদ্দা, যারা অ্যাডভান্স জানেন তারা ধরেন মাদ্দা হই আমরা।
সো এই ফাতার কোরআনের মূল ফার্স্টটা দিক আছে বা ফার্স্টটা অর্থে ব্যবহার হয়েছে, মৌলিক ভাবে ফার্স্টটা অর্থ, আরো অনেক অর্থেও ব্যবহার হইতে পারে। সো একটা প্রথম যে অর্থটা হলো খোলা, তালা খোলা, দরজা খোলা, মানে সাধারণভাবে খোলা, খোলা, কিচ্ছু খোলা, ডাকনা খোলা, কিচ্ছুটা ওপেন করা। কোরআন শরীফও এই অর্থে বেশ অনেক আয়াত আছে। আমি হয়তো আপনাদের একটা আয়াত হইতাম পারি। 12 নম্বর সূরা, সূরা ইউসুফ 65 নম্বর আয়াত, আল্লাহ কইরা ওয়ালাম্মা ফাতাহু মাতাআহুম ওয়াজাদু বিদাআতাহুম রুদ্দাত ইলাইহিম। ইউসুফ আলাইহিস সালামের আহ, ঘটনা বা এদের সাথে। তো আল্লাহ কইরা ওয়ালাম্মা ফাতাহু মাতা, যখন তারা, মাতা মানে তার সম্পদ যখন খুললো, ই ফাতাহা, ফাতা শব্দকে ফাতাহু, খোলাটা, জাস্ট খোলা, খোলা, তারা সম্পদ খোলা, বস্তা খোলা, বা তারা যে কুটরি বা গাঠটি খোলা, ও খোলার কথা হয়েছে। অজাদু, যাই হোক, তো আমার উদ্দেশ্য আছে না আয়াত থেকে দেখানি যে ফাতা, ফাতাহা অর্থ খোলা, সো কোরআনে এই অর্থে ব্যবহার হয়েছে। তো আমরা এই সূরা আল ফাতিহার নাম ফাতিহা, খুললাম, কোরআন খুলছি আমরা, সাধারণত কোরআন খুলবো। কোরআন কি তা হেদায়তর, হেদায়ত বা হেদায়তের ডিটেলস জিনিস কোরআন। সো আল ফাতিহা সূরার নাম। এই ফাতিহার আরেকটা অর্থ হয়, যার অর্থ হইল রহমত ফাটানো, দয়া বা মানে রহমত ফাটানো। তো ফাতার লগে সম্পর্ক হইল যে এটা হইল কি রহমত বা বরকত বা দয়ার দরজা খোলা। তো এই দয়ার দরজা খোলা, এই অর্থেও এই শব্দটা কোরআনও ব্যবহার হয়েছে। রহমত আর বরকতর দরজা খোলার ক্ষেত্রেও এই ফাতাহ শব্দটা কোরআনও ব্যবহার হয়। সো এর অর্থ দাঁড়াইল যে এই সূরা দ্বারা আমরা রহমত আর বরকতর দরজা খুলি। আল্লাহ কোরআন শরীফ একটা অনেকগুলো আয়াত আছে, আমি জাস্ট একটা একটা এক্সাম্পল দিলাই সুবিধার্থে বুঝতে। সূরা আল ফাতির 35 নম্বর সূরার 2 নম্বর আয়াত, ওমা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মিন রাহমাতিন ফালা মুমসিকা লাহা, ওমা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মিন রাহমা, আল্লাহ মানুষের লাগি যখন খুলি দিবা রহমতের দরজা, তখন তা কেউ বন্ধ করতে পারত না। ফালা মুমসিকা লাহা, তো রহমতের দরজা আল্লাহ খুলি দিবা। তো রহমত খোলার ক্ষেত্রেও ফাতা শব্দটা ইউজ হয়। এর থেকে আমরা নিতাম পারি যে সূরা আল ফাতিহা মানে আমরা সূরা ফাতিহার বুঝতে গিয়া, হৃদয়ঙ্গম করতে গিয়া, মর্মার্থ বুঝতে গিয়া, আয়ত্ত করতে গিয়া, হয়তো আমরা যদি আল্লাহ চান আমরা বালাই, তা আমরা রহমতের দরওয়াজা খুলে দিলাম। Okay. তো রহমত, আল্লাহ এতে আরেকটা জিনিস বুঝলাম যে রহমত এটা খোলা লাগে। আল্লাহর রহমত অনেক ক্ষেত্রে খুলিয়া, একটা আল্লাহর আম রহমত আছে। আচ্ছা, আমি এইদিকে দেখলাম রহমত বেশ কয়েক ধরনের আছে, কথায় কথায় বাট আমি বিষয়ের পথে থাকি। সো রহমত খোলা লাগে, আমরা এর লাগে বিভিন্ন ক্ষেত্রে দোয়া পড়ি, মসজিদে যাইতে দোয়া, রহমত খোলার লাগে আল্লাহর কাছে দোয়া হয়। তো রহমত সূরা ফাতিহার দ্বারাও খুলে যায়। এরপরে এই সূরা ফাতা শব্দটা বিচার বা ফয়সালার লাগিও হয়। শব্দটা কোরআনও ব্যবহার করা হয়েছে ফয়সালা বা কিছু জাজ করা, কিছু বিচার করা, এই এইগুলার ক্ষেত্রেও এটা এই শব্দটা আম, ব্যবহার হয়। সূরা সাবা 34 নম্বর সূরা 26 নম্বর আয়াত এই অর্থের লগে সম্পর্ক রাখিয়া
ফাতার এই অর্থ আইছে যে বিচার বা ফয়সালার ক্ষেত্রে। কুল ইয়াজমাউ কুল ইয়াজমাউ বাইনানা রাব্বুনা সুম্মা ইয়াফতাহু বাইনানা বিল হক ওয়া হুয়াল ফাত্তাহুল আলিম। নবীরে কইরা আল্লাহ কুল আমার আমার আমরার মধ্যে বিচার করবেন একমাত্র আল্লাহ। তারপরে তিনি সত্য বিচার করবা। তারপরে তিনি সত্য বিচার করবা। কুল ইয়াজমাউ বাইনানা রাব্বুনা সুম্মা ইয়াফতাহু বাইনানা বিল হক। হকর যে বিচার করবা এটা ফাতা দিয়ে শব্দ ইউজ করা হয়েছে যে হক বিচারের খুলবা। সো কারণ আল্লাহ হইলা ফাত্তাহ। তো আমি আগে এক সময় কইছিলাম সূরা ফাতিহা থেকে সরাসরি আল্লাহর পাঁচটা নাম আল্লাহ, রহমান, রহিম, রব, মালিক জানা ছাড়াও আরো অনেক আল্লাহর সিফাতি নিম বাইরে ফাত্তাহ একটা নাম আমরা পাইলাম। যে আল্লাহর একটা নাম আছে কোরআনও ফাত্তাহ। আর আল ফাতিহা শব্দটা কি একটা হইতে ফাত্তাহ। আর এই ফাতিহার ভিতরে লুকানো আল্লাহর একটা নাম ফাত্তাহ। সো সূরা আল ফাতিহা দিয়ে আমরা বিচার শুরু করলাম, ফয়সালা শুরু করলাম। এই সূরা আল ফাতিহার আল্লাহর সাহায্যে আমরা আমরা কোন লাইনে আমরা জীবনে বিচার করতাম, কোন কোন দিকে যাওয়ার ফয়সালা করতাম, বালার দাল্লিনের দিকে যাওয়ার ফয়সালা করতাম না আনআমতা আলাইহিম তারার দিকে যাওয়ার ফয়সালা করতাম। তো বিচার বুদ্ধি করার এক ক্ষমতা আওয়াজ সূরা আল ফাতিহার থেকে আমরা এর ভাবার্থটা কি বা এর শুভ লক্ষণ থেকে আমরা বুঝি। শুভ লক্ষণ থেকে আমরা বুঝি। সো আমি তিনটার অর্থ কইছি। ৪ নম্বর যে একটা সূরা আল ফাতিহার সূরা ফাতিহা ফাতাহ শব্দ ফাতিহার যে ফাতাহ শব্দ ফাতিহা যে শব্দটার মূল উৎপত্তি এবং তার অর্থ কিভাবে কোরআনে আইছে এবং এর সাথে সূরা আল ফাতিহার লিংক বা সংযুক্ততা বা কানেক্টিভিটি অর্থটা তুলে ধরলাম। ৪ নম্বর যে অর্থে কোরআনের ফাতাহ শব্দটা আইছে এটা হলো কি বিজয় বা সাহায্য। বিজয় শত্রুর উপর জয়লাভ করা, সাহায্য পাইলে মানুষ শত্রুর উপর জয়লাভ করে। সুতরাং আম কুরআন শরীফও অনেক সময় ফাতাহটা বিজয় অর্থে বুঝাইতে আইছে যুদ্ধে জিতা, যুদ্ধের জিতা সম্পর্কে আইছে, ইসলামের বিজয় সম্পর্কে আইছে। সবে জানি আমরা একটা খুব ৪৮ নম্বর সূরা ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা ১ নম্বর আয়াত। আল্লাহ কইরা যে নিশ্চয় আমি তোমার জন্য নবীর কইরা যে সুস্পষ্ট বিজয় দিয়েছি। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। তো বোঝা গেল ফাতাহ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিজয়ের ঘোষণা। এটা আসলে আয়াতটা মক্কা বিজয়ের লাগিয়েছে। তো ফাতাহ শব্দের ভিতরে একটা আম ফাতিহা শব্দের ভিতরে বিজয় বা জিতা একটা আছে। আমরা যদি সূরা আল ফাতিহারে হৃদয়ঙ্গম করে বুঝতাম পারি শয়তানের উপরে আমরা বিজয় লাভ করব। তো আমরা কইছিলাম শয়তান সরাসরি নাই, বাট সূরা আল ফাতিহার বিভিন্ন ক্ষেত্রে শয়তান লুকাইন আছে। আমাদের বিজয় হইতে হইব শয়তানের উপরে। আমাদের আল্লাহর সাহায্য আনতাম হইব। আল্লাহর সাহায্যে আমরা বিজয় অর্জন করতাম হইব। আমরা অতি দুশমন শয়তান, নফস ইত্যাদি। আমি ৭ ধরনের দুশমন হইছিলাম আউযুবিল্লাহর আলোচনায়। এই সব দুশমনের কথা সূরা ফাতিহাত আছে। বিভিন্ন ক্ষেত্রে আছে, বিভিন্ন আয়াতের ভিতরে এবং এই দুশমনটা কি সলিউশন কি তা সূরা ফাতিহার ভিতরে আছে। সো এম অন্য এক সময় সুযোগ হইলে আমরা ওটারে আরেকটু খুলিয়া কইব। তো সূরা আল ফাতিহা দ্বারা আমরা সু বিজয় সুনিশ্চিত করতাম চাই যে হেদায়েতের পথে চলিয়া শয়তানরে পরাজিত করিয়া আমরার মূল গন্তব্যের দিকে অগ্রসর হওয়ার লাগে। আর এই পথে পথে আমরা শুধু জ্ঞান আর জ্ঞান দিয়ে হইতো না, আমল দিয়ে হইতো না। আল্লাহর পথে পথে আল্লাহর রহমত আর সাহায্য লাগবো। সূরা ফাতিহা এই সবগুলা কাভার হয়। সো ফার্স্ট নম্বর হইল কি যে সূরা ফাতিহা ফাতিহার ফাতিহা শব্দ কোরআন শরীফে অনেক ক্ষেত্রে গোপন
জ্ঞান উদ্ঘাটন করা। গোপন গোপন মানে লুকাইন নলেজ রে বার করা, আল্লাহ প্রদত্ত জ্ঞান হইতে পারে, লুকাইন জ্ঞান এক জ্ঞানে আরেক জ্ঞানে টানিয়া। সো লুকাইন অন্তরের ভিতরের লুকাইন অনেক জিনিস আছে, বালা জিনিস, তো ওগুলারে খুলিয়া দেয়। আপনারা দেখছেন কম্পিউটার যারা ইউজ করেন, ছোট একটা জিনিসের মধ্যে চাপ হলেও বড় হইয়া স্ক্রিন খুলে যায়। তো গোপন জিনিস আছে সূরা আল ফাতিহার ভিতরে। আমরা যদি বুঝতাম পারি আর জানতাম পারি, তাইলে গোপন অনেক জ্ঞানের দরজা খুলে যাইব। আপনারা হোক আছেন এই পর্যন্ত সূরা ফাতিহার যে আলোচনা আমরা করলাম, অনেক নতুন আপনারা আমার খোয়া লাগতো না, বাট আপনার মনে মনে যদি মনে করেন যে অনেক নতুন জিনিস শিখছি, তে আল্লাহ শুকরিয়া আদা করুন। তো সূরা ফাতিহা তো পড়াই প্রমাণ করে দিলাইল যে সূরা ফাতিহার আমরা যদি ভিতরে ঢুকি, সূরা ফাতিহা যদি আমরা তাদাব্বুর কোরআন করি, তাইলে আমরা অনেক ইলিম আমরা পাইমু, উপকারী ইলিম, যা আমরা জীবনে গাইড করতে পারে। আর এই অর্থে কোরআন শরীফের মাঝে এই ফাতা শব্দটা ব্যবহার হয়েছে। উদাহরণস্বরূপ সূরা বাকারা ২ নম্বর সূরার 76 ৭৬ নম্বর আয়াত আইছে, আয়াতের ভিতরে ফাতা শব্দটা আইছে। আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, আতুহাদ্দিসুনাহুম বিমা, আমি পুরাপুরি আয়াত হইলাম না, ফাতা শব্দটা পুরা লম্বা হইতে গেলে অনেক সময় নেয়। সো আপনারা লাগে রেফারেন্স দিলাম, আপনারা আরো ডিটেইল চাইলে আয়াতটা কি সূরা বাকরিয়ার ব্যাখ্যা টেখ্যা পড়তে পারবেন। সো আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, এর অর্থ হইল গিয়া তোমরা কি তারারে হইয়া দিরাই না নি যে আল্লাহ তোমাদের উপরে ফাতাহাল্লাহ একটা উদ্ঘাটন করছেন লুকায়ন বিষয়। সো ডিটেলস আমি জানিলাম না, লম্বা বিষয় একটা আছে। তো বোঝা গেল এখানে ফাতা শব্দ হলো গোপন কিছু জ্ঞান বা হেদায়ত যা আল্লাহ দেন, এগুলারে উদ্ঘাটন করা। তো আমরা সূরা আল ফাতিহার দেখি আমরা বুঝতাম পারলাম যে এই এই ভিতরে যতটুকু হয়েছে এতটুকু না, আরো অনেক বিষয় আছে, যে বিষয়ের ফাত্তা পাইলে, যে বিষয়ে খোঁজ নিতে পারলে, যে বিষয়ে যদি আমরা হৃদয়ঙ্গম বা সারা সাদার হয়, কোরআনের সারা সাদার মানে দিল ওপেন করিয়া আল্লাহ ইসলামী বুঝ যদি হয়, তে এই সমস্ত সূরা ফাতিহার ভিতরের এইগুলার দ্বারা আমরা আমাদের জীবন সংশোধনের লাগে, জীবনের সুন্দর হবার লাগে অনেক জ্ঞান আমরা লাভ করতাম পারবো। তো মোটামুটি এই ফার্স্টটার সারসংক্ষেপ হইল গিয়া যে সারসংক্ষেপ হইল গিয়ে যে একটার অর্থ হইল খোলা, সূরা ফাতিহা দিয়ে আমরা খুলছি কোরআন রে, রহমতের দরজা খোলা, যে সূরা ফাতিহা দ্বারা আমরা রহমত বরকতের দরজা খুলতাম পারছি। বিচার একটা অর্থ হলো বিচার বা ফয়সালা করা, সূরা ফাতিহা দিয়ে আমরা সত্য মিথ্যার ফয়সালা আমরা জীবন পরিচালনার ক্ষেত্রে আমরা এই সমস্ত ডিসাইড করতাম পারমু। এবং বিজয় একটা অর্থ, যে ইনশাআল্লাহ তাআলা সূরা আল ফাতিহার হৃদয়ঙ্গম দ্বারা আমরা আমাদের জীবনে আমরা শত্রু, পরম শত্রু যে শয়তান সহ সমস্ত শত্রু হলে আমরা পরাজিত করতাম পারবো। আর সূরা ফাতিহার ফাতা শব্দের ভিতরে আরেকটা অর্থ লুকায়িত থাকে, যে অর্থে কোরআন শরীফ ব্যবহার করা হয়েছে জ্ঞান উদ্ঘাটন বা হেদায়েতের গভীর বোঝা পড়ার বিষয়। তো সূরা ফাতিহার ভিতরে এগুলা আছে। তো সূরা ফাতিহা সাধারণ অর্থে আমরা বুঝি যে সূরা ফাতিহা হলো উদ্বোধনী সূরা। এই সূরা দিয়ে সূরা আহ, শুরু করা হয়েছে। আর কিন্তু এর ভিতর দিয়ে শুরু ফতা শব্দটা এমন ভাবে আল্লাহর পক্ষ থেকে কুরআনের নামহর মাঝে কোন নামটা আল্লাহর কাছ থেকে আইছে কিনা বিভিন্ন মতভেদ আছে, কিন্তু সবাই এক বাক্যে এই সূরা আল ফাতিহার নামটা আল্লাহর পক্ষ থেকে যাদের তৌফিকি হয়, আহ, এটা কেউ বানাইছে না। সো সূরা আল ফাতিহার এই তৌফিকি নাম দ্বারা আমরা বুঝলাম যে
যে এর এই ফাতা শুধু নাম খালি নামেও নয়, বরং এর কাজের সাথে আমরা জীবনের সাথেও এর অনেক এ সম্পর্ক আছে। যাই হোক, সূরা আল ফাতিহা সরি সূরা আল ফাতিহা সূরা আল ফাতিহার ভিতরে যে প্রত্যেকটা শব্দ আমরা কইছিলাম ইসিম, ফেল হরফ। যারা অ্যাডভান্স লেভেলের আরবি জানেন যে ইসিম নাম, নাউন, ফেল ক্রিয়াপদ বা উম, ধরো আমরা ফর এক্সাম্পল আমি আম খাই, এখানে খাওয়াটা হইলো একটা ফেল, আম একটা ইসিম, আর আমি হইলাম জমির। তো এরকম আরবিতে এই যে শব্দগুলার বিন্যাস আছে, পার্ট পার্ট আছে। তো সূরা আল ফাতিহা যে আস্তা গঠিত হয়েছে, আমরা লাস্ট কিছু কইছিলাম, তো কিছু শব্দ অক্ষর নিয়ে গঠিত হয়েছে। এর মধ্যে কিছু ইসিম, এই শব্দগুলার কিছু আছে ইসিম মানে নাউন, আর কিছু আছে ফেল, আর এর কিছু আছে বিভিন্ন ধরনের দামির বা এই যে যেমন আমি, খাক, ইহদিনা, না, এগুলো আছে। আমরা আজকে এই জিনিসটা আমি এই জিনিসটার লাগে আজকে অত সময় নাই, অন্য এক সময় আলোচনা করি। এখন আমরা কিছু আয়াতর আমরা আবার পুরো ব্যাখ্যা করি। সূরা আল ফাতিহার ভিতরে আমরা সবচেয়ে বড় যে জিনিসটা আমরা ইসলাম যে সেন্টার পয়েন্ট হইল গিয়া, বা সেন্টার ভিউ হইল গিয়া, বা সেন্টার যে সূরা আল ফাতিহার যে মূল মূল মানে একটা থিম, যেটা এটা হলো গিয়ে ইবাদা। ওকে, এরপরে সূরা আল ফাতিহার ভিতরে আমরা, আপনি তো হাদিস মনে আছে যে আল এই সূরা আল ফাতিহারে তিন ভাগে ভাগ করার কথা। এক ভাগ পিওর আল্লাহ লাগি, আর এক ভাগ বান্দার আল্লাহ লাগি, আর এক ভাগ বান্দা এম, বান্দার লাগি শুধু যে দোয়া, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। এই হেদায়েত, হেদায়েত কিতাব আল হিদায়া শব্দটার আমি অনেকের লাগি কঠিন হয়ে যায় যে মূল গঠন এটা, এটা শব্দ হইতে কে এলো, এগুলা কিছু অ্যাভয়েড করবো, নাইলে আরো লেন্থ হয়ে যাইব। আমি মোটামুটি অর্থগুলা একটু ডিপো যাইতাম চাইব, বাট শব্দের খুব তাত্ত্বিক বিশ্লেষণ করতাম না আপাতত। যদি কোনো প্রয়োজন হয় করবো ইনশাআল্লাহ। তো হেদায়া, হিদায়া, ইহদিনা শব্দটা যে হেদায়াত, ইহদিনা শব্দ হইতো আমরা হেদায়াত একটা শব্দ অটোমেটিকলি সরিয়ে আইব। ইহদিনা এখানে আমার সেবা বা আদেশ বলে যে আল্লাহ হেদায়েত করো আমরা, পথ দেখা আমরা, সঠিক পথে পরিচালনা করা। হেদায়া মানে হইলো পথ দেখানো বা কোন সঠিক পথে ফেরে চালানো বা পরিচালনা করা, সঠিক পথ দেখায় দেয়। এখন প্রশ্ন হইতে পারে যে হেদায়েতটা কয় প্রকার। ভালো করে মনে রাখবা যে হেদায়েত, প্রাথমিক পর্যায়ে হেদায়েত দুই প্রকার, দুই দল, দুই রকম, দুই টাইপ, দুই কাইন্ড। একটা হলো হেদায়েতুল ইরশাদ ওয়াদ দালালা, হেদায়েতুল ইরশাদ ওয়াদ দালালা, এর সোজা অর্থ বাংলায় পথ দেখানি, পথ প্রদর্শন, যেন শুদ্ধ বাংলা হয় পথ দেখানি বা পথর নির্দেশনা দেওয়া। আপনাকে কেউ জিজ্ঞাসা করলা যে ও রাস্তাটা যাওয়ার কিনা, আপনি সোজা করে দেখাইলা যে যা সোজা যান, তারপর ডাইন, তারপর এরকম সব পথ নির্দেশনা দেওয়া। ওকে, অথবা পথ কোনো বিপদ আছে কিনা, আবহাওয়া ইত্যাদি, যেটা আমরা নির্দেশনা পাই। সো এই সমস্ত নির্দেশনা সবকিছু, ইফত সেফ আছে কি না সেফ না,
এই সমস্ত বিষয় হইল কি হেদায়াতুল ইরশাদ ওয়াদ দালালা। এই পথ দেখানোটা সবার লাগে উন্মুক্ত, যে কোনো মানুষে আরেক মানুষের হেদায়েতর লাগি ডাকতে পারবা। কোরআন শরীফে বিভিন্ন ভাবে হয়েছে যে মানুষ এক মানুষের, আমরা সবার দায়িত্ব হইল আরেক মানুষের রাস্তা দেখানো, হেদায়েতর রাস্তা দেখানো, ইলিমর রাস্তা দেখানো, নামাজের রাস্তা দেখানো, সত্যের রাস্তা দেখানো, হকের রাস্তা দেখানো, এগুলা আইছে এটা সব। আর এই কারণে আল্লাহ আম, নবী রসুল দায়ী আলিম তারার এই সমস্ত নবী এবং রসুল বিশেষ করে আল্লাহ এই হেদায়তের লাগে আইছে, এই হেদায়তের লাগে নবী রসুল পৃথিবীতে আইসন, যত নবী হোক বা যত রসুল, এবং নবীর পরে যারা নবীর প্রতিনিধিত্ব করা আলিম ওলামা, দেখুন সত্য মানব মুমিন, এবং যার যে আমরা প্রত্যেকটা মুসলিম স্ব স্ব ক্ষেত্রেও আমাদের একটা দায়িত্ব আছে অন্যরে গাইড করা। ই হেদায়তুল ইরশাদুদ দালালা। গন্তব্য আমরা ঠিক ফসাইয়া দিতাম পারমু কিনা এটা নাই, বরং গন্তব্য রাস্তাটা আমরা দেখাইয়া দেওয়া। এই সম্পর্কে কোরআনে কইরা যেমন আল্লাহ নবীরে কইরা, আমি একটা এক্সাম্পল, অনেক এক্সাম্পল আছে কোরআন শরীফ, অনেক 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 এক্সাম্পল আছে, জাস্ট একটা এক্সাম্পল দেই। যেমন সূরা শুরা 42 42 নম্বর সূরা আয়াত নম্বর 52 52 নম্বর আয়াত, ও ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ কইরা নবীরে কইরা ও ইন্নাকা নিশ্চয় আপনি অবশ্যই লা তাহদি দিক নির্দেশনা দিবা ইলা সিরাতিম মুস্তাকিম, সহজ সরল বা সরল পথর আপনি মানুষের দিক নির্দেশনা দিবা। তো নবী রসুল সহ সকল মানুষ এই এই যে প্রথম প্রকার হেদায়তর মাঝে শামিল আছেন, মানে সবার লাগে উন্মুক্ত, যে কেউ আরক মানুষের হেদায়তর রাস্তা দেখাইয়া দিতে পারবে। কিন্তু আরেকটা 2 নম্বর যেটা আছে হেদায়তুত তাওফিক, আমি তাওফিকটা বিশ্লেষণ করছি আগেও। সো তাওফিক, সো তাওফিক, হেদায়েতুত তাওফিক মানে সরল সঠিক পথ গ্রহণ করতে একজন মানছে, আর এর উপরে টিকে থাকতা। একজন মানুষ সত্যি যদি নান মুসলিম তাহে মুসলিম ওই যাওয়া, আবার মুসলিম তাহা সত্ত্বেও কোনো পথ ভ্রষ্ট না হওয়া, এই হেদায়তটা একমাত্র আল্লাহর কাছ থেকে আয়। এই হেদায়তটা কোনো নবী রাসূল কেউ দিতে পারে না, কোনো অলি গৌস কুতুব কেউ দিতে পারে না। এর লাগে আমরা দেখি যে অনেক নবীর ওয়াইফ সন্তান হল তারা হেদায়ত প্রাপ্ত না, অনেক অবিশ্বাসীর ফ্যামিলিও হেদায়ত প্রাপ্ত, ফেরাউনের ফেরাউনের স্ত্রী আসিয়া। সো এগুলো আমরা দেখি, কারণ প্রকৃত যে একটা হেদায়ত একদম সত্যটারে গ্রহণ করিয়া টিকে থাকার যে হেদায়ত, হেদায়ত তৌফিক যেটা হয়, এটা আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না। এর লাগি আমরা যখন ওয়াজ শুনি তো তখনও যে ওয়াজের বিগিনিং যে লম্বা একটা কুতবা হয়, নাহমাদুহু ওয়া নাস্তাঈনু, এইগুলার ভিতরে আছে যে মাইয়াহদিহিল্লাহু ফালা, এই যে এখন সো আল্লাহ ছাড়া প্রকৃত হেদায়েত দিতে পারে না। এই মর্মে কোরআনের অনেকগুলা আয়াত আছে। সূরা কাসাস, সূরা কাসাস 28 নম্বর সূরা 56 নম্বর আয়াত হলো ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবীরে কইরা হে নবী, আপনি যারে পছন্দ করেন আপনি তারে হেদায়েত দিতে পারেন। যদি নবীর হাতে হেদায়েত থাকতো তো নবী তান চাচা আবু তালিব রে তো দিলাইলা, সব মক্কার মানুষের হেদায়েত দিলাইলা। কিন্তু নবী একজাক্ট হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, নবীর না। কিন্তু নবী দিনে রাত মেহনত করছেন, প্রত্যেকটা নবী দিনে রাত মেহনত করছেন মানুষকে গাইড করবার লাগে হেদায়েত। তো এটা হলো প্রথমটা, প্রথমটা যেটা হেদায়েতের ইরশাদ ও দালালা করছেন নবী রাসূল সবে। কিন্তু হেদায়েতুত তৌফিক যেটা, এটা আল্লাহ কইরা ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি যারে মায়া করেন বালা পাইন
আপনি কিন্তু তার হেদায়েত আপনার মায়া ফাইলেও যে হেদায়েত ওই দিব তা না। আপনার মায়া ফাট হয়তো আমি যদি বিবেচনা করি তাইলে আমি তারে হেদায়েত দিই। আপনি খাল লাগে দোয়া করছেন, আমি বিবেচনা করি আমি তারে হেদায়েত দিই। তো হেদায়েত যে প্রকৃত হেদায়েত, হেদায়েত তৌফিক যেটা, এই হেদায়েত আল্লাহর কাছ থেকে। সুতরাং আমরা পথ দেখানো বা প্রকৃত হেদায়েত এই দুইটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে আমরা প্রত্যেক দিন প্রত্যেক নমাজও এই দুই হেদায়েত আমরা চাই, দুই হেদায়েত চাই। তো একটা আল্লাহর কাছে প্রকৃত চাই, আর আরেকটা হেদায়েত আমরা চাই যাতে আমরা রেখেও রাস্তা দেখায়, অথবা আপনিও এই রাস্তা দেখানোর সামিল হইতে পারেন আর একজনরে বিভিন্ন প্রোগ্রাম দ্বারা। সো এখনো একটা হাদিস আছে যে আল্লাহর সিফতে সিফতি, আল্লাহর গুণে গুণান্বিত। সো এই ক্ষেত্রে আল্লাহর গুণ প্রকৃত হেদায়ত তো আমরা খেয়ে দিতাম পারতাম না, কিন্তু গাইড করা, হেদায়তের দিকে রাস্তা বাতালি দেওয়া, সুন্দর হেদায়ত, এই একটা নবী রাসূল যেটা করছেন সেটা আমরা করতাম। সুতরাং ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে আমরা আল্লাহর কাছে মূলত দুই ধরনের হেদায়েত আমরা চাইলাম, যে সব ধরনের হেদায়েত আমরা লাগবো, প্রত্যেকটা সময় লাগবো। তো সূরা আল ফাতিহার ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে হেদায়েতের এই বিশাল অর্থ এখানে আছে। এবার যদি আমরা যাই সূরা আল হেদায়েত, আপনাদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এমন একটা সূরা যে সূরা প্রত্যেক দিন নামাজে পড়া লাগে। আপনারা জানেন পৃথিবীর নবী রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নামাজ পড়ছেন, নবীর হেদায়েত কেনে লাগতো, হেদায়েত পাইছেন না নবী, সাহাবা হলোর হেদায়েত তো তারা পাইছেন, আরো হেদায়েত লাগতো। মানুষ তাহাজ্জুদের নামাজ পড়িয়া সূরা ফাতিহা পড়া, আরো হেদায়েত, এত হেদায়েত কেনে লাগতো, এত হেদায়েত কেন? আমি যখন দেখলাম যে আমি মুসলমান হইছি, নামাজ কালাম সূরা ফাতিহার তরজমা হিকরাম কোরআন শরীফের, তো আমি তো হেদায়েতের আছে মনে করাম, তারপর হেদায়েতের এত দোয়া খেলে। হ্যাঁ, হেদায়েতের বিভিন্ন স্তর আছে, মারাতিবুল হেদায়েত আর হয়, হেদায়েতের বিভিন্ন স্তর আছে, নিচের স্তর, মিডিয়াম স্তর, উপরের স্তর, উপর থেকে আরো উপরের স্তর আছে। নবী হলের হেদায়েতটা হাই লেভেলের হেদায়েত। সো হেদায়েতের স্তর আছে, মারাতিবুল হেদায়েত যারা হয়, এগুলা অনেক উলামায়ে কেরাম বহুত বড় বড় আরো অনেক ধরনের হেদায়েত তারা দেখাইছেন সূরা ফাতিহার ক্ষেত্রে। বা এখনো আমি এত কিছু হইলে তো অনেক ঘন্টার প্রয়োজন। সুতরাং আমি কয়েকটা জিনিস হয়তো আপনারা যখন মারাতিবুল হেদায়েতের কথা শুনলা, তাহলে আমি আম ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার একটা প্রসিদ্ধ কিতাব আছে, আম মাদারিজ মাদারিজুস সালিকিন, উম মাদারিজুস সালিকিন, এখানের মধ্যে তাই হেদায়েতের মারাতিবুল হেদায়েতের ৫টা স্তরে সাজাইছেন, ৫টা স্তরে সাজাইছেন। আমি জানি না আপনার তো লাগে এগুলা লম্বা ওর কি না, তবু আমি সহজ করিয়া যদি কইতাম ফারিতে হয়তো ফায়দা হইব। সো প্রথম হইল কি হেদায়েতুল আম্মা, আল হেদায়েতুল আম্মা, যেটা সাধারণ হেদায়েত, আল হেদায়েত আম্মা, সাধারণ হেদায়েত। সো আল্লাহ দুনিয়ার সব কিছুরে বানাইছেন, প্রত্যেকটা মখলুকরে বানাইছেন, এবং কোরআনের ডিটেইলস আছে সূরাতুন নামল, সূরাতুল আনকাবুত, এই যে মৌমাছিরে আল্লাহ হেদায়েত দিলেন, এগুলো সরাসরি আয়াতের ভিতরে আছে। আমরা এগুলা এখন যথাস্থানে কোরআনের ভিতরে ইনশাআল্লাহ বিশ্লেষণ করব মনে। সো এটা হলো সাধারণ হেদায়েত, প্রত্যেকটা জিনিসে এই পৃথিবীতে বানানোর পরে কিভাবে চলতো এটা ডাইরেকশন আল্লাহ দিরা, গাইড করা। চাঁদ তার অরবিট ঘুরতো, সূর্য ঘুরতো, দুনিয়া ঘুরতো, এটা সব তার হেদায়েতের পথে আছে। একটা মুরগির বাচ্চা জন্ম থেকে তার উঠতো,
ফাঁকির বাচ্চা উঠতো, গাভীর বাচ্চা উঠতো, সব তার হেদায়েত ডিরেকশনে, আল্লাহর ডাইরেকশনে বা ডিরেকশনে হেদায়েতে চলে। যেগুলা আল হেদায়া আল আম্মা হয়, এই সম্পর্কে কোরআনের অনেকগুলো আয়াত আছে। আমি জাস্ট কইছি আগেও, বেশি লম্বা না, একটা একটা আয়াত। সূরা তাহা 20 নম্বর সূরা 50 নম্বর আয়াত হইরা রব্বুনাল্লাযী আতা রব্বু রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন রব্বুনাল্লাযী আতা রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ কইরা আমরা প্রতিপালক রব, রব্বুনা আমরা লক টাইম, দেন প্রত্যেকটা জিনিসে দান করছেন, আতা কুল্লা শাইইন তার স্বভাব দিছেন, স্বভাব দিয়া সৃষ্টি করছেন, আর তারে পথ দেখাইছেন। অর্থাৎ প্রত্যেকটা জিনিস, গাছ, প্রত্যেকটা জিনিস এই পৃথিবীর একটা তার স্বভাব, তার মধ্যে একটা নেচার আছে। পানি খালি চলে, বাতাস খালি আহ, বাতাস বাতাস খালি দৌড়া, তো এগুলার আটকাইয়া যাওয়া যায় না। প্রত্যেকটা জিনিসটা আল্লাহ একটা নেচার দিছেন, আবার আল্লাহ হাদা এটারে পরিচালিত করা। তো এই ক্ষেত্রে আল্লাহ যে হেদায়ত দিরা, এটা হেদায়তুল আম্মা, সব ধরনের সত্তার লাগি আল্লাহর উন্মুক্ত সবার। তো এই একটা হেদায়তের একটা স্তর। আরেকটা হইলো হেদায়তুল ইরশাদ। 2 নম্বর হলো হেদায়তুল ইরশাদ, মানে উপদেশমূলক হেদায়ত, যেটা আমরা দাওয়া হইতাম পারি। এই হেদায়তটা আবার নবী রসুল, আল্লাহ কিতাব, আমরা হইছি রিজালুল্লাহ, আল্লাহ মানুষ ফাটাই, নবী রসুল কিতাবুল্লাহ, আল্লাহ কিতাব পাঠায়। তো 2 ধরনের জিনিস দিয়া আল্লাহ হেদায়তুল ইরশাদ করন মখলুক, বিশেষ করে জিন এবং ইনসানরে। এই সম্পর্কে আল্লাহ কোরআন শরীফ হইরা সূরা সূরা 42 নম্বর সূরা 52 নম্বর আয়াত, যেটা আগে আমরা উল্লেখ করছি অন্য জায়গায়। আল্লাহ কইলো ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, হে নবী আপনি মানুষের সরল পথের নির্দেশনা করেন। সো এইটা হলো হেদায়েতুল ইরশাদ। এটা একটা স্তর যেটা নবী অহলে করন, আর নবী হলে যদি আল্লাহ করায়, এই কারণে আল্লাহ মানুষ নবী হলের সিলসিলা বা পরম্পরা আল্লাহ জারি করছে। তিন তিন নম্বর হইল হেদায়েতুল ইলহাম ও তৌফিক। এটা ইবনে কাইম ইবনে কাইম রাহিমাহুল্লাহর তার কিতাব থেকে হইলাম, অনেক কিতাব আরো অনেক অনেক লম্বা লম্বা আলোচনা আছে, অনেক আর সংখ্যায় হেদায়েতের মারাতিবটা আরো বেশি সংখ্যায় উল্লেখ করছে। সো মোটামুটি আমরা মনে রাখা লাগে একটা ইমাম ইবনে কাইম রাহিমাহুল্লাহ একটা খুবই উপযোগী। সো 3 নম্বর হইল হেদায়েতুল ইলহাম ও তৌফিক। অনু ইলহাম মানে অনুপ্রেরণা, ইনকারেজ, বা আর তৌফিক হইল কি ক্ষমতা পাওয়া। এটা হইল কি কারো অন্তরে ঈমান আইয়, কেউ আস্থা লাইফ নষ্ট করছে, কিন্তু আস্থা সাধারণ জিনিসে তার ভিতরে ঈমান আইয়া মুসলিম হয়ে গেছে, আল্লাহর স্বীকার হয়ে গেছে। কেউ খারাপ পথে চলে, আস্থা একটা সামান্য জিনিস থেকে তার আহ, রাস্তা চেঞ্জ হয়ে গেছে, এখন আমলের রাস্তা ফাইলেছে। তো এই যে অন্তরের ভিতরে হেদায়েতটা ঢুকায়া দেন, হেদায়েতুল ইলহাম ও তৌফিক, এটা একটা হেদায়েতের একটা স্তর। সো এটা আল্লাহর পক্ষ থেকে। এই সম্পর্কে আগে আয়াত হয়েছে, আমরা আবার এখানে যদি হইত ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী আপনি যারা ভালো পাইন তারে হেদায়েত দিতে পারতেন না, বরং আল্লাহ যারা ইচ্ছা করেন তারা হেদায়েত দেন। সূরা কাসাস 28 নম্বর সূরা 56 56 নম্বর আয়াত। সো এইটার হয় হেদায়েতুল ইলহাম ও তৌফিক, মানুষের অন্তরে হেদায়েত ঢুকে দেওয়া। কোন সময় কার পক্ষে থেকে কার কিভাবে হেদায়েত জানা না। তো সূরা আল ফাতিহার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা এর লাগি বহু বছরে হয় ইহদিনী ও আল্লাহ আমারে সিরাতে মুস্তাকিম দো ইনান্না। ইহদিনা বহু বচন, বহু বচন মানে
সব লই আল্লাহ আমরা রে দাও। এখানে দোয়াটার ধরন বদলে গেছে, যে আল্লাহ আমার হেদায়েত দই না, আমরা রে দাও। মানে আমরা মানুষ সব এক। প্রথমত সব মানুষ এক। মানুষ বিভক্ত হয়েছে তার খাসলতের কারণে, তার স্বভাবের কারণে, তার হেদায়েত না পাওয়ার কারণে, যেটা আমরা আলোচনা করলাম। এখন আমরা চাই পৃথিবীর সব মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে যাক। এখন যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখন যদি তারা সব মানুষ না হোক, যারা অন্তত আস্তিক, তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাক। এখন আস্তিকের মাঝে আবার যদি খ্রিস্টান হয়, ঈসাই হয়, ইহুদি, তারা সব হেদায়েত পাক। আর যদি তারাও না পায়, আমরা মুসলিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার ফ্যামিলি সব হেদায়েত প্রাপ্ত হয়ে যাক, আমার রিলেটিভ সব হেদায়েত প্রাপ্ত হয়ে যাক, আমার মুসলিম জাহান হেদায়েত প্রাপ্ত হয়ে যাক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম জামাত, এই আয়াত, এটা ইনশাআল্লাহ আমি আলাদা একটা ব্যাখ্যা করবো। তো ইহদিনা এখানে বহু বচন দ্বারা আমরা একক না, একলা না, নিজের ফিকির না, সামগ্রিক ফিকির, সমষ্টির ফিকির, পুরা ন্যাশনাল ফিকির, সুরা সমাজের ফিকির, সুরা ফ্যামিলির ফিকির। তো এগুলো হেদায়েত। তো এই ক্ষেত্রে আমরা যে কোন সময় খার হেদায়েত আইব, কেউ একবারও দিনের ফতো না, নন মুসলিম, তারা হয়তো হেদায়েত পাই দিতে পারে। সে মুসলিম কিন্তু ঠিক মতো ইসলাম পথে চলল না, তারা প্রপার হেদায়েত পাই দিত। তো এগুলা সব এটা ইহদিনাস সিরাতাল মারাতিবুল হেদায়েত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ভিতরে ঢুকে গেছে। সাইলেন্ট মরিল সিরাত হেদায়েতুল ইস্তিকামা ও সিবাত, সত্যের উপরে অটল তাহার হেদায়েত। আমরা হেদায়েত পাইছি, মুসলিম হইছি, নামাজ পড়ছি, কিন্তু অটল থাকা, অনেক মানুষ আছেন যে, আবার রিসেন্টলি কিছু ঘটনা দেখছি, তারা নমাজ রোজা ইত্যাদি করা, কিন্তু বৃদ্ধ বয়সে তারা তারা নমাজ রোজা করলা না। এলাকা নাসিহা ফাউন্ডেশনে একটা আমার ইচ্ছা, আমরা মুসলমান হল লাগি যে হোম কেয়ার যে হাউস হল বানান। আমি অনেক ক্ষেত্রে দেখছি, যার লাগে আমার মনে মনে একটা আফসোস লাগে, কিছু আমরা মুসলমান বয়স্ক মানুষ, যে আসলে তো যাওয়া ঠিক না, কিন্তু তারা হোম কেয়ারে গিয়া মিক্স মানুষের লগে তাকিয়া, অমুসলিম অনেকের ক্ষেত্রে তাকিয়া, তারা এখন শর্মে গরমে, যেহেতু হেদায়েত পুরাপুরি হামাইছে না, শর্মে গরমে আর নমাজ পড়ার না, আস্থার সময় খালি টিভির বুকা চাইয়া থাকি যায়, বা কিনা নমাজ পড়তা, বা পড়লেও টুকটাক করে পড়িল এরা, বা কোরআন শরীফ পড়তা পারেন না। এর লাগি আমরা আপনারা সবাই এগিয়ে আইবা, আমরা যে সম্মিলিত ভাবে এই ধরনের কোন উদ্যোগ নেই, যে মুসলিম অকল শেষ জীবনে তারা মুসলিম কেয়ারের মাধ্যমে তাকিয়া তারা এবাদ বন্দেগীর দিকে পরিচালিত করা যায়। সো একটা আমার ইচ্ছার কথা আপনার ভিতরে প্রকাশ করলাম। কোন যদি আমি না হলে কেউ করলেও বুঝবো আমি সব পাই ইনশাআল্লাহ। সো হেদায়েতুল ইস্তিকামা ও সিবাত হইল গিয়া শেষ পর্যন্ত টিকে থাকা, একটা হলো বড় মুসিবতের, একটা বড় 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 একটা, মানে সুজা না, একটার অটল থাকাটা হইল কি খুবই হার্ড। এর লাগে এই ক্ষেত্রে আমি কোরআনের আয়াত না হইয়া বরং একটা দোয়া শিখ কথা হয়, হাদিসটা কি, তিরমিজি, সুনান তিরমিজির 3522 নম্বর দোয়াটা, এটা ইবনে মাজার 3834 নম্বর দোয়া, মুসনাদ আহমদর 12389 নম্বর দোয়া, 12389 নম্বর দোয়া, যেটা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কলবি আলা দীনিক। এটা অনেকে আপনারা জানেন, আমি আমি বুঝলাম আপনারা অনেকে জানেন, যে হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরে তোমার দিনের উপর অটল রাখো। তো এই দোয়ার অর্থ ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের যে পরিবর্তন করণ, অর্থাৎ আল্লাহ, আমরা হেদায়েতুত তৌফিক বুঝলাম। তো তার কাছে চাইলাম সাব্বিত কলবি আলা দীনিক, তোমার দিনের উপরে আমার দিলে অটল রাখো। তো হেদায়েতুল ইস্তিকামা ও সিবাত,
এবং সর্বশেষ অ্যাকর্ডিং টু ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ, যে মারাতিবুল হেদা বা হেদায়েতের স্তরের একটা হইল আল হেদা ইয়াউমাল কিয়ামা, আল হেদায়া ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, কিয়ামতের দিনে হেদায়েত লাগবে। আপনারা আশ্চর্য যে হেদায়েত তো দুনিয়ার বিষয়, কিয়ামতের হেদায়েত কি তা? ইয়েস, এই দুনিয়ার অর্থে ই হেদায়েত না, তখন আরেকটা হেদায়েত লাগবে যে আপনারে বিচার দিন বিচার উসার হইয়া আমরা যে ঠিকঠাক মতো বেশ তো পৌঁছাইয়া দেওয়ার যে গাইড করা, এটা আল্লাহ করবা। তো এইটা হলো একটা হেদায়েতের তরতিবে, কিয়ামতের ময়দান, হাসরের অন্ধকার এবং কঠিন সময় ফুলসিরাত পার হওয়া, জান্নাতের পথে যাওয়া, এগুলা পদে পদে আল্লাহর রহমত লাগবো, আল্লাহর মায়া লাগবো, দয়া লাগবো, সাহায্য লাগবো। এই সময়ও, এই কঠিন সময়ে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা লাগবে, হেদায়েত লাগবো। এই মর্মে কোরআন সূরা ইউনূস 10 নম্বর সূরা, 10 নম্বর সূরা 9 নম্বর আয়াত, ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, তাদের ঈমানের কারণে তারা রব মানে আল্লাহ পথ দেখাইবা, আম পথ দেখাইবা। এটা আমি ছোট করে কইছি, আমি একটু যদি ডিটেইলস আয়াত হইলে হয়তো আপনি তো বুঝতে পারবা। অর্থাৎ সূরা ইউনূস 10 নম্বর সূরা 9 আর 10 এর ভিত্তিটা খুলিয়া হওয়াইছে। আমি চাইছিলাম না কইতাম, তবু হইলে একটা না হলে বুঝতে পারতাম না। তো সূরা ইউনূস 10 নম্বর সূরা 9 নম্বর আয়াত হইলা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। অবশ্যই যারা ঈমান আনছে, সৎ কাজ করছে। তো দুই জিনিস আমরা করছি দুনিয়া, ঈমান এবং সৎ কাজ। ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, এই যে ঈমান, এই যে ঈমানের কারণে, এখানে ঈমান, নেক কাজ এবং সৎ, ঈমান এবং সৎ কাজ, এই হেদায়েত, এটা হেদায়েত কি? সো এই হেদায়েত, এই কারণে হেদায়েত দান করবা তারা পালনকর্তা মানে আল্লাহ, এই ঈমানের কারণে কিতা করবা, তাজরি মিন তাহতিহিমুল আনহার ফি জান্নাতিন, জান্নাতুন নাঈম দান করবা, যে নিচে দিয়ে নহর সমূহ, অর্থাৎ নদী সমূহ, কানন কুঞ্জ, যখন যার নিচে প্রবাহিত, যেমন ফোয়ারা, প্রস্রবণ সমূহ। দাওয়াহুম ফিহা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালামুন ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন এই যে আল্লাহ হেদায়েত করছেন কিয়ামতের মাঝে, শেষ পর্যন্ত পৌঁছাইয়া দিলাইছেন বেহেশত, জান্নাত। এখন জান্নাতে দেওয়ার পরে রিল্যাক্স, তারপরে এখানের দোয়া কিতা, প্রকৃত কোন আর আমল টমল কিচ্ছু নাই, খালি আরাম আর খালি আমোদ ফুল। তারপরে দোয়া একটা আছে, এই দোয়াটা কিতা, সুবহানাকা আল্লাহুম্মা, আল্লাহর পবিত্রতা গুণগান, আল্লাহর গুণগানের হইল দোয়া করা হইবে। দোয়া মানে সুবহানাকা আল্লাহুম্মা, আল্লাহর পবিত্রতা গুণগান করা হইবে। ও তাহিয়াতুহুম ফিহা সালাম, আর এখানে গ্রিটিং বা শুভেচ্ছা জানানো হইব, সালাম। আর তারা দোয়ার শেষে তারা শেষ পর্যন্ত তারা কইবা, আহ, বা প্রতিদিন বেহেশতর শেষ, আম, প্রত্যেকদিন দোয়া, সালাম এগুলার পরে লাস্ট টাইম কি হইব, আম, তারা কইবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর তারা প্রার্থনার সমাপ্তি হইব ও কথার উপরে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য, এই কথা হইব। তাইলে আমরা বুঝলাম কি তা, এতক্ষণ 5টা জিনিস হেদায়েতের মারাতব হইলাম, সবগুলা বিষয় সূরাত ফাতিহার ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ভিতরে আছে। এই সিরাতুল মুস্তাকিমের ভিতরে শুধু এম, এ, শুধু যে আমরা যে শুধু হেদায়েত বুঝলাম এরকম না, বিশাল বিশাল কিছু আছে। জীবনের প্রত্যেকটা স্তরে আমরা হেদায়েত দরকার,
প্রতিদিন প্রতি ঘন্টা আমরা হেদায়েত দরকার। এর লাগি সর্বস্তরের মানুষে আল্লাহওয়ালা মানছে প্রত্যেক দিন হইরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের এই দোয়া দ্বারা প্রত্যেক দিন এই দোয়া দ্বারা আমরার মারাতিব বা আমরার পজিশন বা আমরার স্ট্যাটাসটা আরো উপরে দিয়ে নিতাম। এইটা হলো আমরা সূরা ফাতিহা দ্বারা আমরা শিক্ষা দেওয়ার। সুতরাং যদি আমরা সাধারণ নির্দেশনা পাই, তারপরে আল্লাহর পক্ষ থেকে ইসলাম পাইছি, আমলের তৌফিক পাইছি, অটল থাকার লাগি আপ্রাণ চেষ্টা এবং শেষ পর্যন্ত বেহেশতে যাওয়ার লাগি মৃত্যু পর্যন্ত কলিমা আবার ইসলামের টিকে এগুলার দোয়ার লাগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওর দোয়া কোনো সময় ফুরায় না, প্রত্যেক দিন আরো বেশি প্রয়োজন হয়। জাননেওয়ালা বুঝনেওয়ালা মানছে তা আরো বেশি করব। সূরা ফাতিহা থেকে এই কথা আমরা বুঝলাম। সূরা আল ফাতিহা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা বুঝলাম। এখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনা হেদায়েতটা আমরা বুঝতাম পারলাম। আমি পুরাপুরি হেদায়েত শব্দটা কিতাব থেকে আইছে, এগুলা অনেকটা হয়েছে না, বাট হেদায়েতের ধরন, হেদায়েতের প্রকারগুলো আমরা এত সময় আলোচনা করব। এখন মুস্তাকিম সিরাত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যে আমরা হইলাম, এই সিরাতাল মুস্তাকিমটা একটু হইয়া আমরা হয়তো আজকের মানে আজকের লাগে হয়তো শেষ করা রাখতে পারেন, বাট ইনশাআল্লাহ তাআলা আগামী 2-1 সপ্তাহের ভিতরে আমরা সূরা আল ফাতিহা আমরা শেষ করে দিব। যদি আপনার বাড়া না লাগে তাহলে আগামী সপ্তাহ থেকে আমি সূরা আল ফাতিহার তো আলহামদুলিল্লাহ অর্থ এবং ব্যাখ্যা অনেকটা আইছে। আমি একটু সূরা ফাতিহার ডিটেইলস ইচ্ছা করি আপনাদের খোয়াত আসলাম। তো সূরা ফাতিহা হইল কি আমরা জীবনের সাথে খুবই ইম্পর্টেন্ট, কোরআন বোঝার সাথে খুবই ইম্পর্টেন্ট। সো এর লাগে একটু খুলে খোয়াত আসলাম। তো যদি আপনারা আমরা জানাইবার যদি এগুলা আরো যারা যারা অনেকটা চাইরা না, বাট ইনশাআল্লাহ তারা আগামী সপ্তাহ আমরা সূরা আল বাকারা শুরু করতাম পারবো, আর নয় আগামী সপ্তাহ সূরা আল ফাতিহা অথবা আর 1-2 সপ্তাহ সূরা ফাতিহার সম্পর্কে আরো সিরাতের ইহদিন হেদায়েতের ব্যাখ্যা হলাম, সিরাত মুস্তাকিম, এরপরে গায়রুল মাগদুবি আলাইহিম, এরপরে দালিন, গজব কত ধরনের, গজব কিভাবে আয়, গজব খারাপ হয়, এগুলার আলোচনা, দালিন কিভাবে হয়, কত ধরনের মানুষ পথভ্রষ্ট হয়, কিভাবে পথভ্রষ্ট হয়, এগুলা কিছু আলোচনা থাকবো। এরপর নিয়মত একটা শব্দ রয়েছে, নিয়ামতের কত ধরন, কিভাবে নিয়মত হয়, নিয়মতের পাওয়ার পরে আমরা কিতা করতাম, আগামী সপ্তাহে হয়তো এগুলো আলোচনা আমরা ইনশাআল্লাহ তাআলা করব। এবং সূরা ফাতিহার ভিতরে আল্লাহর যে আরো কিছু নাম রয়েছে এগুলাও কিছু আলোচনা যদি আমরা আপনি তো মানে ক্যারি মানে সাইন যদি আগামী সপ্তাহ ইনশাআল্লাহ এগুলো আলোচনা করব। সিরাত শব্দটা মানে হইলো সোজা অর্থ হইলো পথ। সিরাত শব্দটার অর্থ হইলো পথ, রাস্তা, রোড, হাইওয়ে যেটা তাও হইতে পারবা সিরাত। আর মুস্তাকিম শব্দ হইতো যা সোজা, আবার স্থির, লড়েন না, আবার সঠিক আর সেফ। তো সিরাতের মুস্তাকিম মানে হইল গিয়া সোজা পথ, যে পথের কোনো বিকৃতি নাই, কুটিলতা নাই, তারাবাখা নাই, মন সোজা মানুষ এক ডাইরেকশন ফাইলে সোজা ডাইরেকশন গন্তব্য বা লক্ষ্যে গিয়া তার পৌঁছে যেতে করে দিতে। তো সিরাতে মুস্তাকিম কুরআন শরীফ যে বেশ কিছু অর্থে ব্যবহার হয়েছে। আমি সংক্ষিপ্ত আকারে যদি হইতে সিরাতে মুস্তাকিম বলতে কোরআনে বোঝানো হয়েছে যে আল্লাহর যে নির্দেশিত জীবন পথ, আল্লাহ যে অক্টেলা সিরাতে মুস্তাকিম তো আপনার জীবনে একটা ঘুমের মধ্যে একটা রাস্তা ইয়া দেখাইতে না যে ও রাস্তা যাও, বা আপনি সিরাতে মুস্তাকিম যে রাস্তা রাস্তা আমরা হইলাম, এই রাস্তাটা
রাস্তাটা আসলে রাস্তা, যে আমরা যে রাস্তা দিয়ে গাড়ি চালাই, এই রাস্তা না, বরং এই রাস্তাটা রূপক করতে। আর এই রূপক অর্থটার অর্থটা কিটা মেটাফর ইউজ করা হয়েছে। সো একটা ফ্রেজ ইউজ করা হয়েছে। সো এখানে সিরাতে মুস্তাকিমটা অর্থ হইল কি, আল্লাহর যে নির্দেশ করছেন ওই নির্দেশতর পথে আল্লাহ। একটা আল্লাহর নির্দেশ করা কিটা, আল্লাহর আদেশ করছেন, নিষেধ করছেন। উদাহরণস্বরূপ আমি একটা হই, ধরকা ধরকা আহ শুকর পৃথিবীর বহুত মানুষে খাইরা। এখন আমি যদি আস্থা কোরআন শরীফ পড়িয়া, বিসমিল্লাহি আল্লাহু আকবার পড়িয়া, 1000 বার পড়িয়া করে জব করি, তবু একটা হালাল হইতো না। বিকজ এই যে বস্তুটাও আমরা লাগি নির্দেশ, এটা আমরা খাইতাম পারতাম না। আবার যদি হালাল একটা যন্ত্র, গরু ছাগল, এগুলারে যদি আমি খাটিলাই, আনিয়া খাইলে হইতো না। এগুলারে মেকশিওর করতে হইব প্রপারলি আল্লাহু আকবার, আল্লাহর নামে জবাই করা হয়েছে। তো বোঝা গেল কি, তা হারাম বস্তু 1000 আল্লাহর নাম লইয়া খাটলে হালাল হইতো না। আর হালাল বস্তু জীব আল্লাহর নাম না লইয়া খাটলে এটা হালাল হইতো না। ঠিক তেমনি ভাবে অনেক আমল আছে, আল্লাহর হুকুম আছে কিন্তু নবীর নির্দেশনা আছে, নবীর সুন্নাহ আছে। আল্লাহর নির্দেশনা, নবীর আল্লাহর হুকুম, নবীর যে পন্থা বাতলাইয়া দিছেন, হইয়া দিছেন, ও ফতে করতে আইব। নিজের মন মাফিক করলে হইতো নাই, নিজের ইচ্ছা মতে করলে হইতো নাই। এই লাগে আল্লাহ নির্দেশিত পথ। তো এই সমস্ত জিনিস হইল কি আল্লাহর নির্দেশিত জীবন পথ। এরপরে সিরাতে মুস্তাকিম বলতে কোরআন শরীফ ইমান ও আমলের পত্রে হওয়ার, ইমান ও আমলের ভিতরে অনেক জিনিস আছে, ইমান ও আমলের পত্রে সিরাতে মুস্তাকিম হয়। একজন মানুষ যদি ইমান আর আমল অবশ্য বিভিন্ন ধরনের আছে। আমরা আমল বলতে শুধু নামাজ রোজা এগুলা না, আমল বলতে প্রথমত দুই ধরনের। প্রথমত তো একটা লোকের নিষেধমূলক আমল, আপনি মিশা কেউ যদি মাতে না, একটা আমল। গুসা করে না, একটা আমল। আমরা একটা অনেক আমল বুঝি না, নিজের কন্ট্রোল করা একটা আমল। আবার খরা, বালাখাম করা, নমাজ, এগুলা আমল। আবার এই আমলটা ব্যক্তি আমল আছে, সামাজিক আমল আছে, পারিবারিক আমল আছে, রাষ্ট্রীয় আমল আছে, আন্তর্জাতিক আমল আছে। তো আমলের বিভিন্ন ধরন আছে, ইমানেরও আছে। সো ইমান ও আমলের পথ হইল গিয়া সিরাতে মুস্তাকিম। ওকে। এবং তৃতীয় যেটা মিনিং লাগে আয় সিরাতে মুস্তাকিম বলতে কোরআন আয়, যেটা নবী এবং রসুল অহলর যে অনুসৃত পথ, মানে নবী এবং রসুল অহলর যে পথে চলিয়া গেছেন, বিশেষ করে খাতিমুন নবীন যে পথে গেছেন, ও পথে অনুসরণ করা, ওর ফুটস্টেপ চলা, এটাও সিরাত মুস্তাকিম। এবং চতুর্থ যে অর্থে সিরাত মুস্তাকিম ব্যবহার হয় কোরআন শরীফ, তাওহীদ ও সুন্নাহর পথ। তাওহীদ, আমরা তাওহীদ সূরা ফাতিহার ভিতরে বুঝছি, এবং সুন্নাহ হইল নবী আদর্শ। আমরা ইনশাআল্লাহ এগুলা ডিটেইলস আরো কোরআনের ভিতরে গেলে কইব ইনশাআল্লাহ। এবং পঞ্চম যেটা সিরাতে মুস্তাকিম দ্বারা কোরআনে বোঝাইছিল, জান্নাতের দিকে নিয়ে, জান্নাতের পথে যে সমস্ত জিনিস লইয়া যায়, ও পথ হইল কি সিরাতে মুস্তাকিম। যে পথে জান্নাতের পথে লইয়া যায়, ও পথে যে হইল কি সিরাতের মুস্তাকিম পথ। তো সিরাতে মুস্তাকিম মূলত হইল কি আল্লাহর বাতলানো প্রবর্তিত সঠিক পথ। তবে বিভিন্ন দৃষ্টিকোণ থাকি বা বিভিন্ন দিক থাকি এর বিভিন্ন ব্যাখ্যা বা বিভিন্ন আয়াতের মাঝে এটা বিভিন্ন বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাখ্যা দেওয়া হয় অনেক সময়। কোন কোন সময় ইমান, আকিদা, ইমানের যেমন সিরাতে মুস্তাকিম হইল আকিদার ইমানের দিক থেকে হইল গিয়া যে তৌহিদ
ফতে চলা, শিরিক বেদাত না করা, শিরিক মুক্ত জীবন যাপন করা। সো সিরাতে মুস্তাকিম আকীদার ইমানের দিক দিয়া হইল কি সিরাতে মুস্তাকিম, যে আমরা সঠিক বিশ্বাসের উপরে থাকতাম, তাওহীদের পথে থাকতাম, শিরিক বেদাত থেকে মুক্ত থাকতাম। ওকে, দ্বিতীয় যে একটা দ্বিতীয় সিরাতে মুস্তাকিমের ক্ষেত্রে যে দৃষ্টিকোণ ব্যবহার করা হয়, যে একটা ধরা হয়, মানে যে একটা আমরা জীবন গঠন করতাম, এটাই লগি আমল আর চরিত্রের দিক দিয়ে সিরাতে মুস্তাকিম হইল যে নবীর সুন্নাহর অনুসরণ করতাম। আমরা আমল আর চরিত্র গঠন, চরিত্র একটা ইম্পর্টেন্ট জিনিস। সো আমল আর চরিত্রের দিক দিয়ে সিরাতে মুস্তাকিম হইব যে আমরা যদি নবীর সুন্নাহর অনুসরণ করি, তাহলে বুঝতাম আমরা এটা সিরাতে মুস্তাকিমের পথে আমরা পরিচালিত হইব। ওকে, সো এই লগে এটা মানে নবীর সুন্নাহ আর সাথে সাথে তো আল্লাহর বিধান। আমি আগে কইছি যে দুই জিনিস লাগে, আল্লাহর হুকুম আর নবীর বিধান। তো এই পথে যদি আমরা প্রত্যেকটা জিনিসে যদি আমরা দেখি যে আল্লাহর হুকুম আছে, নবীর সুন্নাহ আছে, তাইলে নবীর সুন্নাহ আছে, তাইলে আমরা সিরাতে মুস্তাকিম আছি। নবীর সুন্নাহ আছে, সুন্নাহর হাদিসের মধ্যে পুরা বেশ কম আছে। সব হাদিস আমরা আজকালকে অনেক হাদিস হাদিস করি, বা সবসময় সহি হাদিস বা হাদিস আমরা ফলো করি না। অনেক হাদিস আমরা আমল আনতাম পারি না, বিভিন্ন কারণে সম্ভব হয় না। কিন্তু সুন্নাহ হইল নবী করিয়া দেখাইয়া গেছেন ওগুলা। তো সুন্নাহরে ফলো করা, কোরআন সুন্নাহ ফলো করা। তো যদি আমরা কোরআন ও সুন্নাহ ফলো করতে আসি, বোঝা গেল সিরাতে মুস্তাকিমের পথে আমরা আসতে আছি। ওকে, আর সমাজ ব্যবস্থাপনার দিক দিয়ে হইল গিয়া সিরাতে মুস্তাকিম আমরা কোনটা আছি। আমরা যদি ইসলামী আইন আর ন্যায় বিচার দুনিয়ার প্রতিষ্ঠা করি, তাইলে বুঝলাম না আমরা এই পথে এই ন্যায় বিচার বা এই ক্ষেত্রে আমরা সিরাতে মুস্তাকিম বুঝতে হইলে আমরা বুঝতাম হইব যে আমরা দুনিয়ার ন্যায় বিচার বা ইসলামী আইন আমরা প্রতিষ্ঠিত করাম, তাইলে বোঝা করবো যে এই যে এই যে সামাজিক ক্ষেত্রে আমরা সঠিক রাস্তা আছে। আবার গন্তব্য মানে আমরা গোল অ্যাচিভ করার দিকে আমরা আছি কিনা, এই কথা বুঝতে হইলে আমরা যে তাকওয়ার রাস্তা আছি কিনা। তাকওয়া একটু বিশাল জিনিস, নর্মাল জায়েজ না উফরে, তাকওয়ার হইলে আর একটু উফরের লেভেল। তো এই পথে যদি আমরা খুব খুব সতর্কতাতে চলি, তাইলে আমরা বুঝতাম পারবো যে আমরা সিরাতে মুস্তাকিমের মধ্যে আছি। তো এই সাইড ধরনের মিনিং, এই সাইড ধরনের দৃষ্টিকোণ, মানে এই সাইড ধরনের আঙ্গিক থাকে আর কি, অ্যাঙ্গেল থাকি কোরআনও সিরাতে মুস্তাকিম রে বিশ্লেষণ করেন যে যারা এই পথে আছে, তারা লাইক সিরাতে মুস্তাকিমের পথে এখনো আছে, বাকি টিকে থাকার লাগি চেষ্টা করতে হইব। ওকে, এই যে এখন সিরাতে মুস্তাকিম শেষ করবার আগে আমি দুইটা আয়াত হইলাম। এই যে আমরা হইলাম উলামায়ে কেরামে লেখছেন, তাফসীরের কিতাবে লেখছেন, অথবা হাদিসে কোরআন থেকে আইছে যে আমরা সিরাতে মুস্তাকিম আছে কিনা বিভিন্ন আঙ্গিকে টেস্ট করতে হইলে আমরা দেখতাম হইব যে আমরা ইমান ও আকীদার পথে আকীদা বা সঠিক বিশ্বাসের উপরে আছি কিনা, আমল ও চরিত্রের পথে নবী এবং রসুলের আল্লাহ এবং নবীর সুন্নাহর অনুসরণ করলাম কিনা, সমাজ ব্যবস্থাপনা ইসলামী আইন ও ন্যায় বিচারের এটা আমরা প্রতিষ্ঠা করলাম কিনা, অর্থাৎ জুলুম, সন্ত্রাস, বেহায়াপনা ইত্যাদি থেকে মুক্ত আমরা এটা আমরা পরিবার সমাজ গড়তাম পারলাম কিনা। আর লাস্ট হইল কি তাকওয়া। এই যে এই সম্পর্কে দুইটা আয়াত হইতে বুঝতে পারবা যে আমরা মুসলমানের দায়িত্বটা কি। সূরা হাদীদ হইল 57 নম্বর আয়াত, আয়াত নম্বর 25 আল্লাহ কইরা ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদীদা ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফি'ু লিন-নাসি ওয়া লিয়া'লামাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রুসুলাহু বিল গায়বি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আযীজ। কইরা আমি আল্লাহ কইরা আমি
আমার রসুলগণরে পৃথিবীর যে রসুল হল পাঠাইছি তারা সুস্পষ্ট নির্দেশন দিয়া পাঠাইছি, আর তারার লগে আমি কিতাব পাঠাইছি আর ন্যায় নীতি পাঠাইছি। ন্যায় নীতি খেনে পাঠাইছি যাতে মানুষ ইনসাফ, দুনিয়াত ইনসাফে প্রতিষ্ঠা করে। আর লগে ইয়ার হইলে আল্লাহ আমি লৌহ পাঠাইছি, মানে লোহা, যাতে প্রচন্ড রণশক্তি, লোহার মাঝে লোহা দি মানছে প্রচন্ড রণশক্তি আছে, মানুষের ডিফেন্সও লাগে, এগুলা দরকার। আর এই লোহার মাঝে বহু উপকার আছে। এটা এই জন্য যে যে আল্লাহ দেখতা চাইরা, আল্লাহ এটা এর কারণে যে আল্লাহ দেখতা চাইরা সে আল্লাহরে না দেখিয়া, না সে আল্লাহরে না দেখিয়া তার রসুল অখলর সাহায্য করে। এফে আল্লাহ ফিরা ইন্নাল্লাহ কাওয়িয়্যুন আযীম। যাক এই সূরার মূলত আছে যে একটা জিনিস আমি পয়েন্ট আউট করতাম, সেম লিয়াকুমান নাসু বিল ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠা করা আমরা নবী হল উম্মাহ হিসাবে আমরা একটা দায়িত্ব। আর নবীরে পাঠানির দায়িত্ব কিতা, যে দায়িত্ব আমরা, আর নবী আমরার মানুষ গঠন করার ক্ষেত্রে যে দায়িত্বটা নবী আদায় করছেন, এটা কিতা সূরা জুমা ৬২ নম্বর সূরা ২ নম্বর আয়াত, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এখানে দলাল শব্দ আইছে, সূরা ফাতিহার ভিতরে দালালত শব্দ আইছে। তো এই আয়াতের ভিতরে আল্লাহ কইরা যে তাই নিরক্ষর উম্মি আখলার মাধ্যম, নিরক্ষর মানে জ্ঞান আছে কিন্তু লেখার জ্ঞান নাই। সো নিরক্ষর মধ্যে থাকি তাই আল্লাহ রসুল ফাটাইছন, রসুলের খাম কিতা, ফাটানির খামটা কিতা আল্লাহ খেনে ফাটাইছন, ওটা তুলিয়া ধরা সাইটটা দায়িত্ব কইরা যাই তারার কাছে, মানুষের কাছে কোরআন পাঠ করবা, কোরআন শিখাইবা, তারা আয়াত সমূহ, আর মানুষকে পবিত্র করবা, মানুষকে পবিত্র করবা। পবিত্র করা মানে কেন, মানুষ শিরিক বেদাত, মানুষের খারাপ চরিত্র এগুলার থেকে মানুষের বানাইয়া একটা সিভিলাইজ, একটা সুন্দর মানুষ গঠন করবা, উন্নত মানুষের রূপ দিবা। আর কিতাবে মানে কোরআন শিক্ষা দিবা, আর হিকমত শিক্ষা দিবা। হিকমা মানে সুন্নাহ, বা কিভাবে দুনিয়া সুন্দর এবং জীবন যাপন করতে হয়, আর দুনিয়াত কিভাবে মানুষের লইয়া শান্তিতে বসবাস করতে হয়, আখিরাত ও শান্তিতে ঠিকানা পাওয়া যায়। এই সমস্ত লগি নবী, বিশেষ করে আমরা নবীর দায়িত্ব আছেন, তাই যথাযথভাবে পালন করছেন। এরপরে মুসলমান হলোর উপরে দায়িত্ব, আর সব নবী হলোর দায়িত্ব আছেন দুনিয়াত ইনসাফ প্রতিষ্ঠা করা, সূরা হাদীতে হইছে। আর নবী হল মাধ্যমে নবী হল অনুসারী যারা উম্মাহ, তারা দায়িত্ব লগি ইনসাফ প্রতিষ্ঠা করা। তো ন্যায় বিচার ইত্যাদির ক্ষেত্রে যদি ইনসাফ ইত্যাদি প্রতিষ্ঠা করে, তাইলে বোঝাইব তারা এই ক্ষেত্রে আহ, সিরাতে মুস্তাকিমের ফতরা আছে। আর না হয় সিরাতে মুস্তাকিম আলোচনা দেখে আমরা বুঝলাম সিরাতে মুস্তাকিমেরও বিভিন্ন স্তর আছে, বিভিন্ন আঙ্গিকে সিরাতে মুস্তাকিম রে বুঝতে হয়, আর বিভিন্ন আঙ্কে সিরাতে মুস্তাকিমের উপরে আমি আছি কিনা টেস্ট করা যায়। আজকে পর্যন্ত হোক, আমি অনেক সময় নিছি, কি মাফ করবা। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।